আলাইকুম। আমি এখন একটা বড় মাছ রান্না করব। এর জন্য আমি তেল দিতেছি ফার্স্টে। তিন চার চামচ। তারপরে দিতেছি হলো রসুন দিলাম, রসুন। এরপরে আমি হলুদ দিলাম, এরপরে জিরা দিলাম, মরিচ দিলাম, আর এরপরে লবণ, আর আমি টমেটো পেস্ট করে রাখছি, এই পেস্টগুলো দিলাম। এটা মাছটা অনেক মজা হবে এই জন্য। এরপরে এটাকে সাথে আমি মাছগুলো দিয়ে দিলাম, কারণ এই মাছের ভিতরে এটা 20 থেকে 25 মিনিট এটা এই মাছের ভিতরে ভিজানো থাকবে। তারপরে আমি রান্না করব, এটা আমি রান্না করব। আমি অলওয়েজ বড় মাছ আপনার এরকম মশলার ভিতরে ভিজায় রাখি, তাহলে ভিতরে পুরো ঢুকে, নাহলে খাইতে খুব একটা মজা লাগে না। আজকে আমার বাসায় মেহমান আসছে, তাই আমার বড় ভাই একটা ফ্রেন্ড আসছে, ওদের জন্য অনেক ধরনের রান্না হচ্ছে, এর ভিতরে বড় মাছটা হচ্ছে। এই মাছগুলো আমরা এখানে পাই অনেক বড় বড়। আই থিঙ্ক এটা আমাদের বাংলাদেশি মাছ না, এটা হলো থাইল্যান্ডের মাছ। এত বড় মাছ, অনেক বড় মাছ, মনে হয় এটা 20-25 পাউন্ডের মাছ। তাই এটা এখানে পাওয়া যায়। আমরা এখন আমি এটারে করলাম, এই যে রান্না বসাই দিছি। আফটার 20 মিনিট পর আমি রান্নাটা বসাই দিছি, এখন রান্না করতেছি। আমি অলওয়েজ মাছটা রান্না করি অনেক আগুন দিয়ে, ফায়ারটা অনেক বাড়াই দিই। আর মাংস যখন রান্না করি তবে আমি অলওয়েজ এর ভিতরে আমি একটু এটা হয়তো আপনারা ভাববেন কেন আমি এখানে বাগার দিতেছি। আমি অলওয়েজ যখন বড় মাছ টাছ রান্না করি একটু বাগার দিয়ে তারপরে ওইটা দিয়ে রান্না করি, তাহলে একটা মাছের যেটা গন্ধটা চলে যায়। তার আমি অলওয়েজ এইভাবেই মাছটা রান্না করি। তারপরে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, একটু কষালাম মাছটাকে কষায় আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করতেছি। রান্না করে তারপরে আমার রান্নাটা হয়ে যাবে। আমি আপনাদের সাথে দেখাচ্ছি যে আমি কিভাবে কি করছি। যদি আপনাদের আমার এই রান্নাটা ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করেন, কমেন্ট করেন এবং সাবস্ক্রাইব করেন। আপনারা যদি আমাকে এগুলো না করেন তাহলে তো আমি আর হয়তো ধৈর্য হারা হয়ে আমি এটা ছেড়ে দিব। যদি আপনাদের কারো ভালো লাগে প্লিজ শেয়ার, কমেন্ট সব করেন। তো ভালো থাকেন। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমার আবার দেখা হয়ে গেছে। আমি এখন এটা বাটিতে নিয়ে নিব। দেন আমি এই যে এটা দেখেন আমার এই রান্নাটা হয়েছে। মাশাআল্লাহ, কত সুন্দর কালার হয়েছে। খেলেও আপনারা অনেক মজা পাবেন আমার ধারণা। তো ভালো থাকেন।